আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো চিকেন ব্রেড পকেটের একটি রেসিপি, যেটা কিনা আপনারা পাউরুটি দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। তবে এটা খেতে অসম্ভব মজার এবং মুচমুচে হয়, আর কাউকে একবার তৈরি করে খাওয়ালে সে নিশ্চয় আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর এটা বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে চিকেনটা রান্না করে নিব। চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে একদম ছোট করে কুচি করে নিয়েছি। এখন এটাকে 10-20 সেকেন্ডের মতো হালকা একটু সটে করে নিচ্ছি। আর এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, যেটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটাকে রসুনের সাথে 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। ঝালটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সবকিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। চিকেনটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি। আমার চিকেনটা কিন্তু এখন রান্না করা হয়ে গিয়েছে। আমি ঢাকনা উঠিয়ে মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। অবশ্যই এভাবে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 1/2 কাপ ক্যাপসিকাম কুচি। এখন কিন্তু আর এটাকে খুব বেশিক্ষণ রান্না করব না, 2 মিনিটের মতো এগুলোকে একসাথে একটু ভেজে নিব বা সটে করে নিব। আর এর মাঝে আমি এর সাথে 1/2 চা চামচের মতো অরিগানো দিয়ে দিয়েছিলাম, যেটা কিনা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। চাইলে আপনারা দিতে পারেন, না দিতে চাইলে না দিলেও চলবে। 2 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর এখন এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ব্রেড পকেট তৈরি করে নিব। সেজন্য এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। তারপর আমি পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। তারপর 2টা পাউরুটি একসাথে করে আমি সেগুলোকে বেলে নিব। পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এটাকে বেলে নেওয়া অনেক ইজি হয়ে যায়। তবে আপনারা কাটতে না চাইলে কিন্তু একসাথে বেলে নিয়েও কাটতে পারেন। কেটে নেওয়ার পরে সাইডের এই অংশটাকে ফেলে দিতে যাবেন না। এটা দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলে খুব ইজিলি ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। তারপর 2 পিস পাউরুটিকে একসাথে করে পাতলা করে বেলে নিতে হবে। এভাবে পাতলা করে বেলে নেওয়ার পর একটা কুকি কাটার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। হাতের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো কৌটার ঢাকনা দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারেন। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে সবগুলো তৈরি করে নিব। 2টা পাউরুটিকে একসাথে বেলে এভাবে একসাথেই কেটে নিব। 2টা পাউরুটির পিস একসাথে বেলে একসাথে কেটে না নিলে কিন্তু ব্রেড পকেটগুলো তৈরি করা যাবে না। সবগুলো রেডি করে নেওয়ার পর এখন এখানে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। সাথে খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আর যে ব্রেডের সাইডের অংশগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। আগে থেকে বেলে কেটে রাখা পাউরুটির পিসগুলো নিয়ে প্রথমে ডিমের ভেতরে খুব ভালোভাবে এটাকে ডিপ করে নিচ্ছি। তারপরে এই ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে এটাকে গড়িয়ে নিব। ব্রেডগুলোকে কিন্তু খুব ভালোভাবে ডিমের এবং ব্রেড ক্রাম্বসের কোটিং করে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেজে নেওয়ার পরে ভালোভাবে ফুলবে না। এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে সবগুলো পিস আমি প্রথমে ডিমের ভেতরে ডিপ করে নিব, তারপরে সেগুলোকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আমি যতগুলো ব্রেড পকেট তৈরি করেছিলাম সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তবে খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করেছি খুব দ্রুত এটাতে কালার চলে আসবে। মিডিয়াম গরম তেলে যে কয়টা আটে আমি একসাথে দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে কিন্তু আমি একবার উল্টে দিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কয়েকবার উল্টাতে উল্টাতেই কিন্তু এগুলো ফুলে একদম পুরির মতো হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে এভাবে ফুলে উঠবে এগুলো, যেহেতু এখানে 2টা ব্রেড দিয়ে একসাথে তৈরি করেছি। কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব। চিকেন ব্রেড পকেটে দেওয়ার জন্য আমি এখন একটা সস তৈরি করে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিলি মেয়োনিজ। আপনারা চিলি মেয়োনিজের পরিবর্তে চাইলে কিন্তু এখানে হোয়াইট মেয়োনিজটাও ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিলি সস। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ব্রেড পকেটের ক্রিমি সসটা। এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। এখন ব্রেড পকেটগুলোকে রেডি করে নেওয়ার পালা। যে ব্রেড পকেটগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে প্রথমে একটা করে নিয়ে মাঝ বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিলেই দেখবেন খুব ইজিলি কিন্তু এভাবে একটা পকেটের মতো তৈরি হয়ে যায়।
এখন একটা করে ব্রেড পকেট নিয়ে তৈরি করে রাখা সসটাকে খুব ভালোভাবে এই পকেটের ভেতরে লাগিয়ে নিচ্ছে। তারপরে তৈরি করে রাখা চিকেনটা এটার ভেতরে দিয়ে নিব। সস এবং চিকেনটা দেওয়ার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, এটা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। চিকেনটা দেওয়ার পর এটার উপরে আবারও কিছুটা সস দিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একটা চিকেন ব্রেড পকেট। একইভাবে আমি বাকি সবগুলো রেডি করে নিব। আর এই চিকেন ব্রেড পকেটটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিস্পিও হয়। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।